দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে দলীয় নেতাকর্মীরা। চারিদিক থেকে স্লোগান, ব্যানার আর মিছিলে মুখর পুরো এলাকা। আজ রাত থেকে হাজার হাজার বাস, ট্রেন, লঞ্চ ও মাইক্রোবাসে করে অবিরাম আসছেন তারা। বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে আবদুল্লাপুর, বিশ্ব রোড, বনানী, মহাখালী, যমুনা ফিশার পার্ক হয়ে 300 ফিট সড়ক ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই মাইক নেটওয়ার্ক। নিরাপদ ভাই দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে দলীয় নেতাকর্মীরা। চারিদিক থেকে স্লোগান, ব্যানার আর মিছিলে মুখর পুরো এলাকা। আজ রাত থেকেই হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন 300 ফিট সড়কে। সারা দেশ থেকে প্রিয় নেতাকে এক নজরে দেখার আশায় ঢাকামুখী হয়েছেন লাখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও মাইক্রোবাসে করে অবিরাম আসছেন তারা। বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কে একটি অংশ জুড়ে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাতের মধ্যেই শেষ হবে মঞ্চ নির্মাণ। 48 ফিট দীর্ঘ, 36 ফিট প্রশস্ত এবং সড়ক থেকে 8 ফিট উঁচু এই মঞ্চ থেকে দেওয়া হবে সংবর্ধনার মূল বক্তব্য। নিরবিচ্ছিন্ন ঘোষণার জন্য রাজধানী জুড়ে বসানো হয়েছে প্রায় 900টি মাইক। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে আবদুল্লাপুর, বিশ্ব রোড, বনানী, মহাখালী, যমুনা ফিউচার পার্ক হয়ে 300 ফিট সড়ক থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই মাইক নেটওয়ার্ক। নিরাপত্তার দিকেও রাখা হয়েছে কড়া নজর। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ আয়োজকদের ধারণা, সংবর্ধনাস্থলের বাইরেও জনসমাগম 300 ফিট ছাড়িয়ে